শয়তানের সবসময় কাজই হলো উল্টা কাম করা। কি কাম করা? উল্টা কাম করা। আল্লাহ তাআলা বলেন, উসজুদু লিআদম। আল্লাহ তাআলা আদমকে বানিয়ে বললেন, আদমকে সেজদা দাও। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, কিন্তু মিস্টার ইবলিস সেজদা দিল না। কে সেজদা দিল না? মিস্টার ইবলিস, শয়তান, সে সেজদা দিল না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, সবাই সেজদা দিল, তুমি সেজদা দিলে না কেন? সে তখন যুক্তি পেশ করল। সে বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি ওর চাইতে অনেক উত্তম। অনেক কি? অনেক উত্তম। আমি ওর চাইতে অনেক উত্তম। ওরে বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্ন গতি সম্পন্ন। সুতরাং ঊর্ধ্বমুখী কোনো জিনিসকে নিম্ন গতি সম্পন্ন কোনো জিনিসের দিকে আত্মসমর্পণ করতে বলা, সেজদা করতে বলা, এটা হলো মোস্ট আনসাইন্টিফিক। কত বড় শয়তান! শয়তান জানে না আগুনের চাইতে মাটির শক্তি অনেক বেশি। অনেক কি? অনেক বেশি। সব চাইতে শক্তিশালী হলো মাটি। আগুন হইল সংহারক আর মাটি হইল উৎপাদনশীল। মাটির নিচে আরেকটা জগৎ রয়েছে, পানির নিচে আরেকটা জগৎ রয়েছে। এজন্যই তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, এখানে আলম এক বচন, তার বহু বচন হলো আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা শুধুমাত্র ইহজগৎ আর পরজগৎ, ইহকাল আর পরকালের মালিক নন, তিনি বহুমাত্রিক জগতের মালিক। তো এই বিষয়ে ইনশাল্লাহ অন্য একদিন আলোচনা করব। তো শয়তান বলে ফেলল, আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে অনেক উত্তম। অনেক কি? উত্তম। ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী। সুতরাং নিম্নমুখী কোনো জিনিসকে ঊর্ধ্বমুখী কোনো জিনিসের দিকে আত্মসমর্পণ করতে বলা, সেজদা দিতে বলা, এটা হলো মোস্ট আনসাইন্টিফিক। কত বড় শয়তান! তো আল্লাহ তাআলা শয়তানকে বললেন, তুই মারদুদ, যা, এখান থেকে বের হয়ে যা। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি তোর জিন্দেগীর সমস্ত ইবাদতগুলো আমি বন্ধ করে দিলাম। তো শয়তান তখন বললেন, আল্লাহ, এত জীবন ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে কি কিছুই দিবা না? আল্লাহ তাআলা বললেন, তুই কি চাস? শয়তান তখন বলল, আয় আল্লাহ, আমার 3 দফা দাবি। কয় দফা দাবি? আমার 3 দফা দাবি। আল্লাহ তাআলা বললেন, তোর কি কি দাবি সেটা বল। শয়তান বলল, আল্লাহ, আমার 1 নম্বরের দাবি হলো, যে আদমের কারণে আমার সমস্ত নেক আমলগুলো বন্ধ হয়ে গিয়েছে, যে আদমের কারণে আমার জিন্দেগীর সমস্ত আমি শয়তান হয়ে গেলাম, সে আদম বাঁচবে কয়দিন? আল্লাহ তাআলা বললেন, এরা তো
কিয়ামত পর্যন্ত, অর্থাৎ এদের সন্তানেরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। আল্লাহ তাআলা বললেন, শয়তান বললেন, আয় আল্লাহ, এই আদমকে আমি ধোঁকা দিব, এই আদমকে আমি প্রতারণা দিব, অতএব এদেরকে প্রতারণা দেওয়ার জন্য, এদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমাকে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তোমার 2 নম্বর দাবি কি? শয়তান বলল, আমার হলো 2 নম্বর দাবি হলো এই, আমি যেহেতু মানুষকে ধোঁকা দিব, মানুষকে আমি প্রতারণা দিব, মানুষকে ধোঁকা দেওয়ার পর আমি ভাইতে ভাইতে ঝগড়া লাগিয়ে দিব, স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগিয়ে তাদেরকে আমি ডিভোর্স দেওয়াবো, ভাইতে ভাইতে আমি খুন খারাপি করব। অতএব আমাকে যদি এই সমস্ত লোকেরা দেখতে পায় যে এই যে শয়তান ভাইতে ভাইতে ঝগড়া লাগিয়ে স্বামীতে স্ত্রীতে তালাক দেওয়া, বাইতে বাইতে খুন খারাপি বাদাইয়া এই তো শয়তান যাচ্ছে, তো আমার ঠ্যাং তো একটু আস্ত থাকবে না। কি থাকবে না? আমার ঠ্যাং তো একটাও আস্ত থাকবে না। তো আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার দিতে হবে। আমি শয়তানি করব ঠিক আছে, কিন্তু আমাকে মানুষ দেখবে না, এরকম আন্ডারগ্রাউন্ড ওয়ার দিতে হবে। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। শয়তান বলল, আমার 3 নম্বর দাবি, লাস্টলি অ্যান্ড ফাইনালি, আমার 3 নম্বর দাবি হলো যে আমি সারা জীবন তোমার নাফরমানি করব, তোমার বিরোধিতা করব, কিন্তু মজার ব্যাপার হলো রিজিক দেওয়ার মালিক তুমি। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন যদি তুমি আমাকে রিজিক না দাও, আমার অনুসারীদেরকে তুমি যদি রিজিক না দাও, তাহলে তো আমি ওয়ার্কার পাবো না। অতএব আমাকে এবং আমার অনুসারীদেরকে তোমার রিজিক দিতে হবে। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। এখন শয়তান বলে যে আয় আল্লাহ তাআলা, এবার তুমি তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো। কি বলল? কত বড় শয়তান! সে বলতেছে, আল্লাহ এবার তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো, আমি তোমার বান্দাদেরকে দিয়ে পুরা জাহান্নাম ভর্তি করে ফেলবো। কি ভর্তি করব? জাহান্নাম ভর্তি করে ফেলবো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শুনছো শয়তানে কইল কি? শয়তানে কইল নাকি সেটা শুনছো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা ভালো করে শুনে রাখো, আমার কোনো বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে, যদি একটা গুনাহ কাজের নিয়ত করে কিন্তু গুনাহের কাজটা এখনো পর্যন্ত করে নাই, শুধুমাত্র গুনাহের কাজের নিয়ত করেছে, এজন্য তোমরা আমার বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখবা না। যখন গুনাহটা করে ফেলবে তখন একটি গুনাহের বদলে শুধুমাত্র একটি গুনাহ লিখে দিবা। কয়টি গুনাহ লিখে দিবা? একটি গুনাহ লিখে দিবা। আর আমার কোনো আদম সন্তান যদি, আমার কোনো বান্দা যদি একটি নেক কাজের নিয়ত করে, একটা ভালো কাজের নিয়ত করে, এখনো সে কাজটা করে নাই, শুধুমাত্র ভালো কাজের নিয়ত করেছে, পুণ্য কাজের নিয়ত করেছে, এই পুণ্য কাজের নিয়ত করার কারণে তার আমলনামার মধ্যে একটা সওয়াব লিখে দিবা। আর যদি ওই পুণ্য কাজটা করে ফেলে, তাহলে এই একের উপরে আরেকটা 10 গ্রেস মার্ক লাগিয়ে দিবা। 10 গ্রেস মার্ক তার আমলনামার মধ্যে লাগিয়ে দিবা। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন,
আমি আমার বান্দাদেরকে এরকম ভাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কেবেন না? আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন আমি বান্দাদেরকে এইভাবে মাফ করে দিব। তো শয়তানও বুঝতে পেরেছিল আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। কারণ শয়তান বলেছিল আল্লাহ তুমি তাকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুন হলো উৎপাদনশীল, মাটি হলো ঊর্ধ্বমুখী। আগুন হলো ঊর্ধ্বমুখী সম্পন্ন, মাটি হলো নিম্নগতি সম্পন্ন। সুতরাং ঊর্ধ্বমুখী কোনো জিনিসকে নিম্নমুখী কোনো জিনিসের দিকে আত্মসমর্পণ করতে বলা, সেজদা দিতে বলা, এটা হলো মোস্ট আনসাইন্টিফিক। শয়তান বুঝেছিল না মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সমাজে কিছু ভূতের বাচ্চা ভূত, কিছু নাস্তিক মার্কা লোক, তারা এখনো বুঝতে পারে না মানুষের সৃষ্টি করতে কে। পৃথিবীতে আমি এরকম কোনো পাগল দেখি নাই এবং শুনিও নাই যে কেউ কি কখনো এই কথা বলেছে। পাবদা মাছ দেখে কেউ কি কোনোদিন বলেছে এটা হলো বল মাছের পূর্বপুরুষ? কেউ বলেছে? পাবদা মাছ দেখে কেউ কি বলেছে কোনোদিন এটা হলো বল মাছের পূর্বপুরুষ? বলেছে? কোনো পাগলেও এই কথা বলে নাই। যে লাঠি মাছ দেখে কোনো পাগলও এই কথা বলে নাই যে এটা হলো শোল মাছের পূর্বপুরুষ। কিছুদিন পুঁটি মাছ খাইতে খাইতে, লইট্টা ফিশ খাইতে খাইতে, দুধ কলা খাইতে খাইতে সে বড় হয়ে গিয়েছে, শোল মাছে পরিণত হয়ে গেছে। এরকম কোনো পাগলে বলে না। তো আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি দারিউন সাহেবের মতবাদটা যদি আমরা 1 মিনিটের জন্য মেনে নেই, কয় মিনিটের জন্য? 1 মিনিটের জন্য। কারণ দারিউন সাহেব বলেছেন মানুষ নাকি তৈরি হয়েছে বানর থেকে। কই থেকে? কই থেকে? বানর থেকে। আসলে কি মানুষ বানর থেকে তৈরি হয়েছে? আপনারা কি বিশ্বাস করেন? মনে করেন 1 মিনিটের জন্য মেনে নিলাম দারিউন সাহেবের মতবাদ যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। আচ্ছা, এই প্রজাতি তো এখনো পর্যন্ত শেষ হয়নি। শেষ হয়ে গেছে? সুন্দরবনে আছে না বানর? আছে না সুন্দরবনে? আমাদের চিড়িয়াখানায় বানর আছে না? তো এই পর্যন্ত কেউ কি চিড়িয়াখানায় গিয়ে, সুন্দরবনে গিয়ে কোনো বানর কিরকম দেখতে পেয়েছে যে কোমর পর্যন্ত সে মানুষ হয়ে গিয়েছে? বাকি আর কিছুদিন দুধ কলা খাওয়াইলে, কিছুদিন লইট্টা ফিশ খাওয়াইলে, কিছুদিন মাছলা খাওয়াইলে সে মানুষ হয়ে যাবে? এরকম কোনদিন দেখেছেন? আচ্ছা, এরকম কোনদিন কি দেখেছেন যে বানরের 12 আনা মানুষ হয়ে গিয়েছে? কয় আনা? 12 আনা মানুষ হয়ে গিয়েছে, 16 আনা মানুষ হয়ে গিয়েছে। এরকম কেউ কি দেখেছেন? তাহলে বোঝা গেল মানুষ বানর থেকে আসে নাই। মানুষের সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষকে কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন মানুষ কি তাদের ইতিহাস দেখে না? যারাই বলে মানুষ বানর থেকে এসেছে এরা হলো পাগল। এরা কি পাগল? এগুলো ভূত। শয়তানও বুঝতে পেরেছিল যে 1500 বছর পরে একজন ভূতের দল আমার চাইতেও, আমি কি শয়তানি করি, আমার চাইতে অনেক বেশি শয়তানি করবে, এরকম একদল ভূতের বাচ্চা চাইব। তারা এসে কি করবো? বলবো যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন তোমরা কি মানব জাতির ইতিহাস দেখো না? কুরআনুল কারীম খুলেন, আল্লাহ তাআলা বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিগি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে তোমরা সেটা কোরআন থেকে দেখে নাও। কোথা থেকে? কুরআনুল কারীম থেকে তোমরা দেখে নাও। সন্তান মায়ের পেটে, মায়ের জরায়ুতে আসার পূর্বে, সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্টারমোটোজোন এবং ওভাম।
এই দুইটির মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে কোথা থেকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এরকম একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু ছিল না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমাকে চিনত না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি। বাপের স্টার মোটরজন এবং মায়ের উভাম, এই দুটোতে মিলে আমি রব্বুল আলামিন মানুষকে এক ফোঁটা নাপাক পানিকে আমি রক্ত রূপান্তরিত করলাম এবং সেই রক্তকে আমি গোশত বানালাম। ছোট কচি কচি হাড় দিয়ে সুন্দর করে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে আবরণ করে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। তাহলে আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কি থেকে? মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, বান্দা তুই তোর পিছন দিকে তাকা। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, আমা কুনতা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট এক ফোঁটা নাপাক পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে? আমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডে রূপান্তরিত করলো তো করলো কে? আমান জাআলাকা ইযামা, এবং এত সুন্দর করে তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? আমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশত এবং চড়াইলো তো চড়াইলো কে? আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, তুই আমাকে বলে গিয়েছিস আমি তোকে কোত্থেকে সৃষ্টি করেছি, কোত্থেকে নিয়ে এসেছি? আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, আমা কুনতা মা, তুই কি ফাআম্মা মান তাগা, আমা কুনতা মা সগীরা, তুই কি ছোট ছিলে না? ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে? ফামা কুনতা সগীরা আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ মূর্খ ছিলে না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল কে? তোকে এডুকেট বানাইলো কে? তোকে ডাক্তার বানাইলো কে? আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্ব মিসকিন ছিলে না? অসহায় ছিলে না? ফামান আগুনাকা, তোকে স্বয়ং সম্পন্ন করলো তো করলো কে? কে করেছে? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটু পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছি, আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, ফালা লাকা সিন্নুন তামতা, দাঁত তোর ছিল না, কাটার তো কোনো প্রশ্নই আসে না। ওলা লাকা উযুন ওলা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি কার্যকারিতা ছিল না। ওলা লাকা উযুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, অন্তর ছিল কিন্তু চিন্তা শক্তি তো ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুই জানতে না। ওলা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা আমি দেই নাই। ওলা লাকা রিজলুন তামশি, পা ছিল কিন্তু চলার ক্ষমতা আমি দেই নাই। অগত্যা তাহারক, বান্দা তুই কি এরকম ছিলে না? আল্লাহ তাআলা বলতেছেন, তুই এরকমই ছিলে। আমরা তো আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে কি করেছি? ভুলে গিয়েছি। এজন্য আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তো আমাদের প্রত্যেকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি বানর থেকে নয়, মানুষের সৃষ্টি হলো আল্লাহ তাআলা মানুষকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে তৈরি করেছেন। কোত্থেকে? মাটি থেকে তৈরি করেছেন। আর আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরসের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমাদের জীবনটাকে আমাদের সাজাইতে হবে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার এক নাস্তিকের সাথে তর্ক করলো। কার সাথে?
নাস্তিকের সাথে তর্ক বিতর্কে জড়িত হলো। নাস্তিক বলল আল্লাহ বলতে কিছু নাই। কি বলল? আল্লাহ বলতে কিছুই নাই। তো যখন এই কথা বলল, তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন এই পৃথিবীটা পরিচালনা করেন একজন আল্লাহ আছেন। একজন কি? আল্লাহ আছেন। তো নাস্তিক বলল ঠিক আছে, আপনি প্রমাণ করবেন আল্লাহ আছে, আর আমি প্রমাণ করব আল্লাহ নাই। কার সাথে? আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন। কই ঠিক আছে, আগামীকালকে বহস হবে। তো ওই নাস্তিক অনেক কিতাবাদি নিয়ে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যেই সময় দিয়েছিলেন, যেই টাইম দিয়েছিলেন, ওই টাইমের পরবর্তীতে আসলেন। কোন সময় আসলেন? একটু দেরি করে আসলেন, 2-3 ঘন্টা লেট করে আসলেন। এখন নাস্তিক বলতেছে আপনার সাথে কোনো বহাসই করবো না। কই কেন? আপনি লেট করে এসেছেন, দেরি করে এসেছেন। আপনাকে সময় দেওয়া হয়েছে মনে করেন 5টা, আপনি আসছেন 7টার সময়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ভাই শোনো, আমার আসতে দেরি হয়েছে, একটু সমস্যা ছিল রাস্তার মধ্যে। কয় কি সমস্যা? কয় রাস্তার মধ্যে যে সময় আমি আসতেছিলাম এমন সময় আমার মাঝখানে একটা নদী পড়েছে। কি পড়েছে? নদী। আমি নদীর পাড়ে দাঁড়িয়ে রইলাম, নদীটা পার হবে কিভাবে? নদী পার হওয়ার কোনো রাস্তা নাই। হঠাৎ করে তাকে দেখে পাশে একটা বাগান, বাগান থেকে একটা গাছ অটোমেটিকলি হেঁটে হেঁটে এসে পড়েছে। কি আসছে? গাছ। গাছ এসে পড়ছে। গাছ আসার পর তক্ত হয়ে গেছে নিজে নিজেই। মিস্ত্রি ছাড়া কি হয়ে গেছে? তক্ত হয়ে গেছে। এরপরে ওই গাছটা আস্তে আস্তে নিজে নিজেই জোড়া লেগে লেগে নৌকা হয়ে গেছে। কি হয়ে গেছে? নৌকা হয়ে গেছে। এরপরে যখন ওই গাছটা নৌকা হয়ে গেল, আমি নৌকার মধ্যে উঠলাম, সুন্দর করে নৌকা আমাকে নিজে নিজে পার করে দিল নদী। নাস্তিক বিশ্বাস করবে এই কথা? তো যখন নদী পার হইলো, তো নদী পার হয়ে আসতে তোমার কাছে আসতে একটু সময় হয়েছে, এই জন্য লেট হয়ে গেছে। তো নাস্তিক বলতেছে আপনি কি পাগল হয়ে গিয়েছেন? একটা গাছ অটোমেটিকলি একটা বাগান থেকে চলে আসবে, আবার নিজে নিজেই সব কিছু করবে, নিজে নিজেই ফিরে যাবে, নিজে নিজেই তক্তা হয়ে যাবে, নিজে নিজেই নৌকা হয়ে যাবে, আবার নিজে নিজে আপনাকে পার করে দিবে। এটা কি সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ভাই তুমি বলছো নিজে নিজে যদি সবকিছু না হয়, সম্ভব না হয়, নিজে নিজেই যদি একটা গাছ বাগান থেকে না আসতে পারে, এবং নিজে নিজেই যদি তক্তা না হইতে পারে, নিজে নিজেই যদি নৌকা না হইতে পারে, নিজে নিজেই যদি আমাকে না পার করে দিতে পারে, তাহলে এত বড় একটা বিশাল পৃথিবী এটা কি নিজে নিজে হয়ে গেছে? নিজে নিজে চলতেছে। চন্দ্র কেমনিতে উঠতেছে, নিজে নিজে উঠতেছে। সূর্য এমনিতে ডুবে যাচ্ছে। অতএব নিশ্চয় একজন আল্লাহ রয়েছে। কে রয়েছে? এক কথায় হারিয়ে গেছে, হেরে গেছেন নাস্তিক। তো এই পৃথিবীটা পরিচালনা করতেছে কে? আল্লাহ। তো নিজে নিজে সবকিছু হওয়া কিনা সম্ভব না। তো যেহেতু হজরতে বসা আছেন, এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে শুধুমাত্র 1-2টা কথা বলে শেষ করে দিব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ মাটি থেকে। কোত্থেকে? মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো মাটি থেকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দাম দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে কি পরিমাণ দাম দিয়েছেন, শুধুমাত্র আমি আপনাদেরকে এতটুকু বলবো। মনে করেন আমাদের এই মজলিসে যারা বসে রয়েছেন, আপনাদের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছেন 70 বছর পরে। কত বছর পর বলেন দেখি? 70 বছর পর। 70 বছর পর মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন 70 বছর কি করেছিলে, হিসাব নিকাশ দাও। সে যদি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ 70 বছরের হিসাবটা আমি একটু পরে দিব, আগে এক রাতে হিসাব দিয়ে নেই। ওই রাতের এক রাতের হিসাবটা আমি আগে দিয়ে নেই। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন আমি তোমার কাছে চাইলাম 70 বছর, তুমি বলতেছো এক রাত। সে যদি একটু গাওরামি করে বলে আল্লাহ আগে এক রাতে হিসাবটা দিয়ে নেই, আল্লাহ তাআলা যদি বলেন ঠিক আছে তুমি যেহেতু এক রাতে হিসাব দিতে চাচ্ছ, এক রাতে হিসাবটা দিয়ে নাও। সে যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে বসে
আয় আল্লাহ, এই একটা রাত্রি হলো আমাদের এই বছরের ভিতরে, এই 70 বছরের ভিতরে, আমাদের প্রত্যেক বছরের ভিতরে এমন একটা রাত্রি রয়েছে যে এই এক রাত্রি ইবাদত হলো 83 বছর 4 মাস। কয়দিন? এক রাত্রি ইবাদত হলো 83 বছর 4 মাস। আমি তো হায়াতি পেয়েছি মাত্র 70, তো 70 থেকে 70 মাইনাস করে দেন, এরপরে তো আমি আপনার কাছে 13 বছর 4 মাসের সব পাবো, সেটা আমাকে দিয়ে দেন, আর কিচ্ছুই লাগবে না। সুবহানাল্লাহ লাগবেন না? তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন ছোট্ট, কিন্তু মূল্যে ভরা দিয়েছেন। কিসে ভরা দিয়েছেন? মূল্যে ভরা। তো আমি আপনাদেরকে আরেকটা হিসাব বুঝাই। এই 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে কি নাই? আছে কি নাই? তো এই 83 দিয়ে আবার 83 দিয়ে গুণ দেন, তাহলে কত হবে? কত হবে? ক্যালকুলেটর ধরবে না, কম্পিউটার ধরবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট জীবন দিয়েছেন, ছোট্ট একটা জীবন দিয়েছে, বেশি লম্বা দেন নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে কেউ যদি কাজে লাগাতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব ছাড়া দিবেন। কি ছাড়া দিবেন? হিসাব ছাড়া দিবেন। শেষ শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে বসা। এমন সময় জিবরাইল আসলেন। কে আসলেন? জিবরাইল আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি, আপনার উম্মতের জন্য। বললেন, কিসের সুসংবাদ? যে সুসংবাদটা হলো আপনার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, হিসাব কিতাব ছাড়া 70,000 উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কি ছাড়া? হিসাব কিতাব ছাড়া। তো আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের হাসি উজ্জ্বল চেহারা মলিন হয়ে গেলেন। তো জিবরাইল জিজ্ঞাসা করলেন, মলিন কেন? মাত্র 70,000। তো পাশে ওমর বসা ছিল। ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তোমাদের জন্য সুসংবাদ। বলছেন, কিসের সুসংবাদ? আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত নাকি হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিয়েন না। কি বললেন? নিয়েন না। আপনি বলেন জিবরিলকে বাইরে নিয়ে আসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেন, জিবরিল যাও বাইরে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 70,000 উম্মতি ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনার চেহারা দিকে তাকাইয়া আল্লাহ তাআলা আপনাকে অপশন দিয়েছেন, এই 70,000-এর প্রত্যেক ব্যক্তি আরো 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাহলে 70 দিয়ে 70-কে গুণ দেন, কত হয়? 490 কোটি। সংক্ষেপে বলে দিচ্ছি, কত কোটি? 490 কোটি উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? আমি আপনাদেরকে উদাহরণ দেখাই। বর্তমানে মুসলমানদের সংখ্যা, বর্তমানে পুরো পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত? 250 কোটি। কত কোটি? 250 কোটি। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যদি সাহাবীদের সংখ্যা 350 কোটি হয়, 315 কোটি হয়, আর যদি বর্তমান মুসলমান যারা আছে সবাই যদি মিলে হয় 250 কোটি, তো সব মিলে হিসাব করলে দেখা যাবে আমাদের পর্যন্ত যারা রয়েছে আমরা সবাই হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।